চমৎকার দৃশ্য। সবাই এখান দিয়ে দলবদ্ধ ভাবে পার হচ্ছে। কি অবস্থা? অবশ্যই এখানে একটা এই এসকেলেটার, এই যে এখানে একটা ফুটওভার ব্রিজ, দেখেন কি অবস্থা। মানে এদের কোনো বিবেক বুদ্ধি নাই, এই মানুষগুলোর কোনো বিবেক নাই, কোনো বুদ্ধি নাই, কোনো জীবনের মায়া নাই। প্রত্যেকটা মানুষ বিবেকহীন, প্রত্যেকটা মানুষ এখান দিয়ে যারা আসে। এই যে একটা ফুটওভার ব্রিজ, দেখেন কি অবস্থা এই মানুষগুলো। একটা ফুটওভার ব্রিজ এখানে আছে, এখান দিয়ে কেউ পার হয় না। সবাই এদিক দিয়ে আসে, আইসে এখান দিয়ে পার হয় জীবনের ঝুঁকি নিয়ে। একটা ফুটওভার ব্রিজ ছিল এখানে। আপু, একটা ফুটওভার ব্রিজ ছিল আপনাদের জন্য, এসকেলেটর করা একদম। আপনারা যদি সচেতন না হন, কারা সচেতন হবে বলেন? আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি এভাবে রাস্তা পার হন, একটা এসকেলেটর করা, তাহলে এই মানুষগুলো কি করবে? মানে জাতিগতভাবে এতটা নির্লজ্জ আমরা, আমাদের লজ্জা শরম বলে কিছু নাই, লজ্জা বোধ বলে কিছু নাই। প্রত্যেকটা মানুষ একটা ফুটওভার ব্রিজ করা, একটা এসকেলেটর করা, একটা এডুকেটেড পার্সন হয়ে বা স্টুডেন্ট হয়ে কিভাবে এখান থেকে আসে মানুষজন। এই যে দেখেন কি অবস্থা এদের। এদের জন্য গাড়িগুলো স্লো চলে, এখান থেকে গাড়িগুলো স্লো চলতেছে মানুষগুলোর জন্য। দেখেন হাত ইশারা করে এদিক দিয়ে আসে সুন্দর ভাবে, এই যে হাত ইশারা করে আসতেছে, এই যে আসতেছে দেখো, এই যে যাচ্ছে। মানে এদেরকে একটা ফুটওভার ব্রিজ ছিল এখানে, একটা ফুটওভার ব্রিজ ছিল না রাস্তা পার হওয়ার জন্য? আপনারা পার হন নাই কেন? এটা জীবনের ঝুঁকি না? কেন আসেন এখান দিয়ে বলেন? এই যে দেখেন সারিবদ্ধ ভাবে ফ্যামিলি নিয়ে আসতেছে, কত সুন্দর। ভাইয়া একটা ফুটওভার ব্রিজ ছিল এখানে, বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে পার হন, এটা ঝুঁকি না? আপু, একটা ফুটওভার ব্রিজ ছিল, এসকেলেটর করা, দেখেন আপনাদের জন্য কত সুবিধা, এসকেলেটর করে দিছি, এই যে এসকেলেটর। আপনারা তারপরে এখান দিয়ে পার হন। আপনাদের বিবেক কবে জাগ্রত হবে বলেন? এই যে বাচ্চা কাচ্চা নিয়ে পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, এই যে এসকেলেটর, এই যে ফুটওভার ব্রিজ, এসকেলেটর করা, আপনারা এদিক দিয়ে কেন আসেন? আঙ্কেলের আসতেছে, আসলে এটা বন্ধ করে দেওয়া উচিত, মানে এমন ভাবে এখানে বন্ধ করা উচিত, মানে ম্যান সাইজ বিল্ডিং করা উচিত, এখানে দেয়াল করা উচিত। এই কারণে এখানে শুধুমাত্র জ্যাম হয়। দেখেন এই যে একটা ফুটওভার ব্রিজ, এই এসকেলেটর করা, তারপরে এই রাস্তা দিয়ে কেউ পার হয় না, সবাই এখান দিয়ে পার হয়। এই যে মানুষ এখান দিয়ে আসতেছে। ভাইয়া একটা ফুটওভার ব্রিজ ছিল, সরি ইজ নট সলিউশন ভাইয়া, জীবনের ঝুঁকি নিয়ে ভাই এবার পার হয় না ভাই। একটা ফুটওভার ব্রিজ ছিল ভাইয়া, এসকেলেটর করা, ওই যে দেখেন লিফট করা, এসকেলেটর করা। আপনারা দিক দিয়ে আসেন জীবনের ঝুঁকি নিয়ে। আমি ওই পাশে দাঁড়াই বলছি, ওই পাশে দাঁড়াই বলছি, আমার সাথে আসলে ওই পাশে দাঁড়াই, আমাদের সাথে কথা বলবেন না, দাঁড়িয়ে থাকেন আপনারও রিস্ক। মানে আমি তো আপনাদের বলতেছি যাতে পরবর্তী সময় আপনারা না আসেন। ভাই একটা ফুটওভার ব্রিজ ছিল এখানে, আপনারা মনে হয় দেখতে পান না ফুটওভার ব্রিজটা, আপনাদের কারণে জ্যাম হয়। এই যে গাড়ি দেখেন, এদের কোনো বিবেক নাই, কিছু নাই এই মানুষগুলা। আঙ্কেল একটা ফুটওভার ব্রিজ ছিল, এসকেলেটর করা, ওই যে দেখেন লিফট করা, এসকেলেটর করা, দেখছেন এসকেলেটর করা। তারপর আপনারা কেন এখান দিয়ে আসেন ভাই? এখানে ইউটার্ন করার জায়গা। বিবেক নাই, কারো কোনো বিবেক বুদ্ধি নাই। দেখেন আমি মানে এখানে একটা ফুটওভার ব্রিজ ছিল, আপনারা মনে হয় দেখেন নাই, আপনারা মনে হয় অন্ধ। দেখেন একটা ফুটওভার ব্রিজ এখানে, এই যে এসকেলেটর করা, তারপরে আপনারা এখান থেকে কেন আসেন? আপনাদের কি বিবেক বুদ্ধি নাই? এসকেলেটর করা ছিল ভাই, এসকেলেটর করা। হ্যাঁ, জীবন আবার অ্যাক্সিডেন্ট হলে তো গাড়িওয়ালাদের দোষ দেন ভাই। এইটা তো নিজের মানে ঘায়ে ঢালামি কথা, গাড়ামি কথা ভাই। অ্যাক্সিডেন্ট হলে তখন বুঝবেন। এসকেলেটর করা একটা ফুটওভার ব্রিজ, কেন আসবেন এখান দিয়ে? এখান দিয়ে কি মানুষ যাওয়ার রাস্তা? আরে মিয়া ভাই, এখানে একটা ফুটওভার ব্রিজ ছিল, এসকেলেটর করা ভাইয়া।
ওই দেখেন এসকেলেটর করা আপনাদের জন্য কত সুবিধা ভাই, তারপরে যদি পার না হন এভাবে ঝুঁকি নিয়ে পার হন। অনেকদিন পর আসছি তো খেয়াল করি না। সরি ফর দ্যাট। মানুষগুলো কিভাবে পার হচ্ছে দেখেন ভাই, আপনি তো স্টুডেন্ট, আপনার কি উচিত ছিল না ভাই এই ফুটওভার ব্রিজ ব্যবহার করা? পরবর্তী সময় পার হবেন। একটা ফুটওভার ব্রিজ এখানে, আপু একটা ফুটওভার ব্রিজ ছিল এখানে।